নমস্কার, আমি সুচরিতা। আজকে এলাম আরেকটা নতুন মিনি ব্লগ নিয়ে। এই কেকটা সম্পূর্ণ বিগিনার্সদের জন্য, মানে যারা একদম নতুন কেক তৈরি করা শিখছে, ঠিক তাদের জন্য আজকের এই কেকটা ডিজাইনটা আমি শেয়ার করছি। আসলে এটা আমার অনলাইন ক্লাসের স্টুডেন্টদের জন্য করা একটা কেক। আমি চেষ্টা করেছি একটু সবার সাথে শেয়ার করার। তোমরা ভিডিওটা পুরোটা ভালো করে দেখো, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আমি কেকের সাইডে একটা ডিজাইন করছি শুধুমাত্র ব্রাশ দিয়ে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি ডিজাইনটা কিভাবে করেছি। এরপর আমি গোলাপ বানানোর জন্য একটু ক্রিম নিচ্ছি এবং তার মধ্যে আমি অরেঞ্জ কালার মেশাচ্ছি, যেটা লিকুইড কালার। আমি সবসময় চেষ্টা করি ক্রিমের মধ্যে লিকুইড কালারটা মেশানোর, তাহলে কি হয় ক্রিমের সাথে কালারটা খুব ভালো করে মিশে যায়। অনেকে কি করে জেল কালার, ডাস্ট কালার এসব ইউজ করে, তবে বিগিনার্সদের আমি বলবো তোমরা কিন্তু লিকুইড কালারটা ইউজ করে দেখবে তোমাদের কাজ কিন্তু অনেক বেশি ভালো এবং স্মুথ দেখাবে। তোমরা আমার ক্রিমটা দেখলেই বুঝতে পেরেছো যে ক্রিমটা কিন্তু খুব একদম গলে যাচ্ছে না বা খুব টাইটও নয়। আমি একটু মোটামুটি ক্রিমটা নিয়েছি এবং গোলাপ ফুলটা কিভাবে বানাতে হয় তোমরা খুব ভালো করে ভিডিওটা দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। ঠিক এভাবে নিচ থেকে ওপরের দিকে যদি আমরা একটার পর একটা পাপড়ি করতে থাকি তাহলে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর দেখায়। আর গোলাপ করার সময় তোমরা খেয়াল রাখবে, এই যে গোলাপটা আমি বানাচ্ছি, এই যেই রোজ পিনের উপরে গোলাপটা বানাচ্ছি যেন একটু ক্রিম থাকে, তা না হলে যখন আমি কাঁচের সাহায্যে এটা তুলবো আমরা কিন্তু ফুলটা আর তুলতে পারবো না। তোমরা দেখো আমি কি সুন্দর ফুলটা ইজিলি এটার উপর প্লেস করতে পারলাম। আর প্রতি ক্ষেত্রে যখন গোলাপ তৈরি করবে নিচের এই রোজ পিনটা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যাতে ক্রিমটা স্লিপ না কাটে। তোমরা জানিও যে আমার গোলাপগুলো কেমন হয়েছিল। আমি এটা স্টুডেন্টদের জন্যই দেখিয়েছিলাম ক্লাসে, ওরা খুব এনজয় করেছে ক্লাসটা। যাদের বুঝতে অসুবিধা হবে তারা আমার ভিডিওটা একটু স্লো মোশন করে দেখবে তোমরা কিন্তু পুরো ভিডিওটাই বুঝতে পারবে। এরপর আমি এটাকে রিপ্লেস করে দিচ্ছি এটার উপরে, কেকটার উপর। আমি এখানে যে কোনো একটা রোজ নোজেল ব্যবহার করেছি, মানে সেটার কোনো নাম্বার থাকেনি। তোমরা এরকম গোলাপ পেতে গেলে কিন্তু যে কোনো রোজ নোজেল নেবে এবং পদ্ধতিটা যেটা আমি দেখালাম ঠিক সেভাবে ফলো করবে। আর সবার শেষে এরকম কাঁচির সাহায্যে কিন্তু হালকা করে দুটো গোলাপ আমি বসিয়ে দিলাম কেকটার উপর। এবার একটু পাতা করে নিচ্ছি, পাতার জন্য আমি এই নোজেল নিচ্ছি এবং আগেও আমি এই নোজেল সম্বন্ধে বলেছি এবং পুরনো ভিডিওতে প্রচুর এরকম কাজ দেখিয়েছি যে এই নোজেল দিয়ে প্রচুর ফুল তৈরি করা দেখিয়েছি। যারা নতুন আমার পেজে তারা কিন্তু অবশ্যই ওই ভিডিওগুলো দেখবে। তোমরা দেখবে যে ওই ভিডিওগুলো দেখলে তোমরা কিন্তু আরও অনেক নতুন নতুন ডিজাইন করতে পারবে। ফুলগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য পাতাটা দেওয়াটা আরও জরুরি। দেখতে তো সুন্দর লাগে, কিন্তু এই ফুলগুলোকে নিচ থেকে একটু সাপোর্টও কিন্তু এই পাতাগুলো দিচ্ছে। এরপর আরেকটু সবুজ ক্রিম নিয়ে আমি একদম নতুন একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি এবং সেটাকে ঠিক এই রকম করে টানছি। তোমরা দেখবে হালকা করে একটু টেনে দেবে, তাহলে কিন্তু খুব ভালো একটা ডিজাইন পেয়ে যাবে। তোমরা আমার হাতের যে মুভমেন্টটা দেখলেই বুঝতে পারবে। এই দেখো কেকটা অলমোস্ট রেডি করে ফেলেছি। তোমরা কিন্তু আমাকে জানিও যে এই কেকের ডিজাইনটা কেমন হয়েছে। এবং ওপর থেকে আমি একটু গোল্ডেন স্প্রে করছিলাম যাতে কেকটা আরও শাইন দেখায়। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। এইভাবে পেজকে সাপোর্ট করতে থাকলে আগামী দিনে আরও নতুন ভিডিও নিয়ে আসবো।